শাহবাগে বিক্ষোভ ফের কাল, সড়কে অবস্থান আন্দোলনকারীদের, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা, শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার বিকেল 4টায় ফের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে এখনও সড়কে অবস্থান নিয়ে আছে তারা। বিকেল 5টার দিকে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে চারপাশের সড়ক আটকে বসে পড়ে শিক্ষার্থীরা। আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মীদের সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের রাস্তায় অবস্থান নেয়। এতে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর অবস্থানে যাবে তারা। আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয়, যেন এটি না করার জন্য। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 20 জন। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে 5 শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে, এতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ 20 জন আহত হন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সরকার একমত, কিন্তু নির্বাহী বিভাগ নয়, এর সমাধান হতে হবে আদালতে। বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করতে চায় না সরকার, এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রী। মেধাবীরা আন্দোলন না করে নিজেদের যুক্তিতর্ক আদালতে পেশ করে সঠিক সমাধান বের করতে পারবে বলে মত তাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। প্রতিবেশী দেশ তো বটেই, অনেক উন্নত দেশেও কোটা পদ্ধতি থাকে। তারপরও 2018 সালে শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন দিয়েছিল সরকার। 5 জুন একটি রায় এসেছে আদালত থেকে, যদিও সেই রায়টির স্থগিতাদেশ দিয়ে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু মাঠের আন্দোলন থেকে সরেনি শিক্ষার্থীরা। এই অবস্থানকে সমর্থনযোগ্য নয় বলছেন সরকারের মন্ত্রীরা। সাফ জানিয়ে দিলেন, আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে দিতে হবে। আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় প্রভাবিত না হবারও আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, শিক্ষার্থীরা চাইলে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত সরকার। তাদেরকে ব্যবহার করার জন্য
মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না, কারির দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। সড়কে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, আন্দোলন সবকিছু ধৈর্য সহকারে সহ্য করছে সরকার। সীমানা ছাড়িয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা ব্যবস্থা না থাকায় নারীদের প্রতিনিধিত্ব, জেলা প্রতিনিধিত্ব ও অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হারে সরকারি চাকরিতে কমে যাচ্ছে বলে জানান সরকারের দুই মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শর্ত ছাড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর খুবই সফল হয়েছে। চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের পরম বন্ধু চীন, উন্নয়নে সবসময়ই সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর। আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে 21 সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র। এর মধ্যে রয়েছে 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা, রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা। এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়েও হয়েছে সমঝোতা। এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে, চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে। তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে, তিনি বলেছেন সুদহীন ঋণ হিসেবে হতে পারে, আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে, অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো। আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে, তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না, পরিস্থিতি অনুকূল। সেই সিগন্যালটা আমরা পেয়েছি এবছর। রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে সহায়তা পাচ্ছি বা পাবো, সেটা ঋণ হিসেবে আসতেছে, সেই ঋণটা কিভাবে শোধ করব সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার, এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা, আমাদের রপ্তানি বৃদ্ধি করা, এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি। অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন, বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে। এই দুটোর এই কানেক্টিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা আগামী কয়েক বছরে বেশ অনেক কিছু হতে দেখবো আমরা। চীন, ইন্ডিয়া, আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল কান্ট্রিগুলো আছে, তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে। দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উজানের ঢলে সিলেটে ফের বন্যা, উত্তরেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। কক্সবাজারে ভূমিধসে 2। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়ার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে।
বৃহস্পতিবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। এবং বলেছেন যে সকল মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না। সরকারকে বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায় সেটাও করতে পারবেন। এই জাজমেন্ট তাতে কোনো বাধা হবে না, এই মর্মে রায় প্রদান করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। আবারও উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, উপশহর সহ নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট। অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে 2 লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। 5টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম মসেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে। এখানে বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 21,000 পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে 45টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে 2127 হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরও তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি না। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ 6টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় বসতঘরে পাহাড় ধসে পড়ে। এতে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমিলা। একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় বাড়ির দেয়াল চাপা পড়ে হাসান নামে 10 বছরের শিশু মারা যায়। এছাড়া সদরের শিল্প এলাকায় পাহাড় ধসে মারা গেছেন এক নারী। কক্সবাজারের উখিয়া মোছারখোলা ক্যাম্প থেকে এক বাঙালি সহ 5 আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করেছে 6টি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ। সংবাদ সম্মেলনে র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে আরসা সন্ত্রাসী দল নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে ভোরে অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া বাংলাদেশি আবুল হোসেন আরসার রোহিঙ্গা সন্ত্রাসী নেসার, রবি আলম, আবুল কালাম এবং আয়ুব অপহরণ ও ধর্ষণ সহ নানা অপরাধে জড়িত। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাহবাগে বিক্ষোভ ফের কাল, সড়কে অবস্থান আন্দোলনকারীদের, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।